এখন মাঠে এসেছি। আমাদের পেঁয়াজ ওঠানো হচ্ছে। অনেকগুলা কৃষক কাজ করছে আমাদের পেঁয়াজ ওঠানোর জন্য। আসলে পেঁয়াজ ওঠানোটা দেখতে ভালো লাগে এবং এই সময়টা আসলে দিনমজুর বা কৃষক শ্রেণী পেশার মানুষ যারা আছে তারা খুবই ব্যস্ত সময় পার করে থাকে। তো খুবই মিষ্টি রোদ ছিল, যেহেতু আজ চৈত্র মাসের 2 তারিখ। অনেকগুলা জমিতেই দেখলাম কৃষকরা কাজ করছে, তারা পেঁয়াজ তুলছে। তো আমাদের মাঠের পেঁয়াজগুলো মোটামুটি ভালোই হয়েছে, যদিও আর একটু ভালো হওয়ার কথা ছিল, কারণ পুরো ফাল্গুন মাসে কোনো বৃষ্টি হয় নাই, যার ফলে একটু সমস্যা হয়ে গিয়েছে। যদি বৃষ্টিটা হতো তাহলে পেঁয়াজের সাইজটা আর একটু বড় হতো। তো এভাবে পেঁয়াজ ওঠানোর পরে মাঠের একটু দূরেই রাস্তায় ভ্যান দাঁড়িয়েছিল, সেখানে কৃষকেরা পেঁয়াজের বস্তাগুলো উঠিয়ে দিচ্ছিল। তারপর ভ্যানে করে পেঁয়াজ নিয়ে বাড়িতে এসে উঠানে ঢালা হয়েছে। এরপরে ঘরেও ঢালা হয়েছে, কারণ যেহেতু মেঘাচ্ছন্ন আকাশ, গত 4-5 দিন ধরে এই বুঝি বৃষ্টি আসে, এই বুঝি বৃষ্টি আসে, এরকমটাই হয়ে আসতেছে। তো মোটামুটি মাঠ থেকে পেঁয়াজ আনার কাজ সকাল থেকে শুরু হয়েছে, বলতে গেলে প্রায় 6টা থেকে শুরু হয়েছে এবং দুপুর 2টা পর্যন্ত পেঁয়াজ আনা হয়েছে। 9 জন কৃষক মিলে পেঁয়াজ উঠিয়েছে এবং পেঁয়াজগুলো আনা নেওয়ার কাজ করা হয়েছে। তো মূলত এই পেঁয়াজের মৌসুমটা প্রতিটা গ্রামে, বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, মাগুরা, এই অঞ্চলের মানুষগুলো পেঁয়াজটা বেশি চাষ করে এবং এই সময় একদম ব্যস্ততম সময় পার করে কৃষক এবং শ্রমজীবী মানুষ যারা মাঠে কাজ করে। খুবই ভালো লাগছিল। অসংখ্য চাষিরা এই সময়টাতে কর্মব্যস্ত হয়ে পড়ে। তবে সত্যি বলতে কি, যে পেঁয়াজে মন প্রতি একজন কৃষকের 900 থেকে 1000 টাকার মতো খরচ হয়ে থাকে মন প্রতি। এটা যারা বিশেষ করে জমি করে তারা জানে এই বিষয়গুলো। এবং এখানে যদি কৃষক মোটামুটিভাবে 1500 টাকায় বিক্রি করতে পারে পেঁয়াজ, তাতেও কিছুটা লাভ হয়। কারণ কি, অন্য কোনো ফসলেই এতটা লাভ হয় না। সেটা আপনি গমই বলেন, ধানই বলেন, পাটই বলেন, যেটাই বলেন না কেন, পেঁয়াজের মতো লাভজনক ফসল আর নাই বললেই চলে। তো এখন প্রায় দুপুর 2টার কাছাকাছি আমাদের পেঁয়াজ মোটামুটি প্রায় ওঠানো শেষের পথে। এবং যেহেতু রোজা চলছে, আজ 28শে রমজান, কৃষকেরও ব্যস্ত হয়ে পড়েছে, যেহেতু দুপুর হয়ে গিয়েছে, তারা উঠে যাবে এবং তাদের বেতন এই ধরেন সকাল 6টা থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত, আজান দেওয়া পর্যন্ত তারা থাকে। তাতে 500 টাকা থেকে 600 টাকা পর্যন্ত তাদের বেতন। তো মোটামুটি পেঁয়াজ ওঠানো শেষে তারাও বাড়ির দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং এরপরে বাড়িতে পেঁয়াজ এনে ফেলার পরে বাড়িতে মা, বড় মা এবং আশেপাশের যে মানুষ আছে তারা পেঁয়াজ কাটছিল।